তো বলছিলাম এই যে আহকামে শারঈয়া, শরীয়তের যে আইন, এটাকেও জিকির বলা হয়েছে। আমার ভাইরা, সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, ঠিক না? নামাজ পড়েন, এটাও জিকির। হজ করতে গেলে তোয়াফ করা, সেটাও জিকির। সাফা মারওয়াতে দৌড়ানো, এটাও জিকির। মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া, সেটাও জিকির। কোরআন তেলাওয়াত জিকির, কোরআন তেলাওয়াত শোনাও জিকির, ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির, নামাজ পড়াও জিকির। কিন্তু আরেকটা জিকির আছে যার নাম ঈমান, তা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ জিকির বলেছেন, কি বলেছেন? জিক্র। কিন্তু কোরআন কেমন জিক্র? এটা ঈমান। এটা কি? যদি আপনি কথাগুলো বুঝাতে পারতেছি, সকাল সন্ধ্যা জিকির হচ্ছে নফল, এটা কি? কাবাগার তোয়াফ করা, তোয়াফে জিয়ারত হচ্ছে ফরজ, বাকি তোয়াফ ওয়াজিব, ঠিক না? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া জিকির, কিন্তু সুন্নাত। সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, কিন্তু ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দেখেন আল্লাহু আকবার বললেন, এটা জিকির কিন্তু ফরজ। নামাজের তেলাওয়াত করলেন, সেটাও জিকির কিন্তু ওয়াজিব। রুকুতে তসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, ওইটাও জিকির কিন্তু সুন্নাত। তাশাহুদে আত্তাহিয়াত পড়লেন, দরুদ ও সালাম পড়লেন, সেটাও জিকির, একটা ওয়াজিব একটা সুন্নতে মুআক্কাদা। আবার সালাম ফিরাবার আগে যে দোয়ায়ে মাসুরা পড়লেন, সেটাও জিকির কিন্তু নফল। এই জিকিরগুলো ছেড়ে দিলে কেউ কাফের হয় না। কিন্তু কোরআন এমন একটা জিকির, যার একটা আয়াতের, একটা শব্দের, একটা অক্ষরকে অবিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। এটা কেমন জিকির? সুবহানাল্লাহ। টের পাচ্ছেন কোরআন কেমন জিকির? আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল, সে কাফের। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটা সংকুচিত রিজিক। সংকুচিত। মুফাসসিরগণ বলেন এটা দিয়ে বোঝানো হয়েছে আখিরাতের কথা, কিন্তু আমি দেখি দুনিয়াতেও কিছু নজির পাওয়া যায়। বেশি নাফরমানি করলে, বেঈমানি করলে দুনিয়াতেও যে রিজিক জুটে না কপালে, তা দেখছেন? খানা প্রস্তুত, রোস্ট, ব্রোস্ট, চিকেন, তান্দুরি, কোরমা, খিচুড়ি, আন্ডা, সব রেডি। কিন্তু যখন গজব এসেছে, একটা দানা হাতে নিতে পারে নাই, এক কাপড়ে সুটকেস নিয়ে আকাশ পথে পালায় গেছে দেশ ছেড়ে। আল্লাহর গজব যখন আসে, পালাবার পথও ছোট হয়ে আসে। চাকরি বাকরি যাদের দিল, বেতন ভাতা দিল, কোটি টাকার গাড়ি, বাংলো, বাড়ি, কেউ কাজে আসলো না। বলে আপা জলদি সেফ এক্সিট নেন, সময় 45 মিনিট। খাওয়ার টাইমও তো পায় নাই। খাবার তো প্রস্তুত ছিল, খাইলো কারা? আন্ডা বাচ্চারা। তা রিজিক সংকুচিত হয়, দুনিয়া তো হয়। আরে মিয়া বুঝলে কও না, হয়। আর মূলত অর্থ হচ্ছে আখিরাতে তাদেরকে রিজিক সংকুচিত করে দেওয়া হয়। তে কোরআনকে আল্লাহ বলেছেন জিক্র, কি বলছেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয়ই জিকির, তার মানে কোরআন আমি আমার নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছি। আর নিশ্চয়ই জিকির এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক মুজিজা কোরআন, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত তকে কোরআন আল্লাহর হাবিবের মুজিজা হিসেবে মানুষকে ইসলামের পথে চম্বকের মতো টানতে থাকবে।